আমি জানি মা, আপনি আড়াল করতে চাইবেন নিজের বড় ছেলেকে, আর বড় ছেলের প্রতি মায়েদের একটা আলাদা টান থাকেই। সেই জন্যই বোধহয় এত বছর ধরে ওরা কোথায় আছে, কি করছে, এই বিষয়ে আপনি কোনো উচ্চবাচ্যই করেননি। কিন্তু মা, আপনি তো খুব ভালো করে জানেন, পুলিশ যদি একবার জানতে পারে অপ্রতিম সেন শর্মা কোথায় আছে, তাহলে তাকে শাস্তি দেবেই। আর মা হয়ে নিজের বড় ছেলেকে শাস্তি পেতে দেখবেন, এটা খুব খারাপ ব্যাপার না? এটা তো হতে পারে না, তাই না? না 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 না, দাঁড়ান, কোনো ব্যাপার না। আপনি যে এই হঠাৎ করে কাউকে কিছু না বলে উধাও হয়ে গেলেন পিস শাশুড়ির বাড়ি, আপনার আদরের বড় নাতির বিয়ে হয়ে গেল, আপনার দেখাই পাওয়া গেল না। আদৌ আপনি পিস শাশুড়ির বাড়ি গিয়েছিলেন তো? না না, মিথ্যে কথা আপনি তো আগে অনেক বলেছেন, অনেক বলেছেন। হ্যাঁ, আর আমি সেগুলো ধরছি না। কিন্তু এবারে আপনি পিস শাশুড়ির নাম করে আপনার ফেরার ছেলের সঙ্গে দেখা করে এলেন না তো? বৌদি মা কি শুরু করেছো? এই সমস্ত প্রশ্ন করার সাহস পাও কি করে তুমি? আমরা কখনো সাহস পাইনি। কারণ তোমাদের সত্যিটা জানার সাহস নেই, তোমাদের কারোর সত্যি জানার সাহসই নেই, ইচ্ছেও নেই। কিন্তু আমার আছে, আর সত্যি জানার সাহসটা ভেতর থেকে আসে। তাছাড়া নিজের দাদার কুকীর্তির কথা কোন ভাই জানতে পছন্দ করবে, তুমি বলো? তাই আমি জানি তুমি একটা কিছু আন্দাজ করলেও এত বছর চুপ করে থেকেছো, তাই তো? কিন্তু আমি তো চুপ করে থাকতে পারবো না। আমি কেন চুপ করে থাকবো? আমাকে তো সত্যিটা জানতেই হবে। আর তোমরা সবাই মিলে হাই করে এত ওভার রিঅ্যাক্ট কেন করছো? আমি কি বলেছি? আমি কোনো অন্যায় কিছু বলেছি? আমি অন্যায় তো কিছু বলিনি। আমি শুধু 20 বছর আগে যা যা ঘটে গেছে সেইটুকু জানতে চেয়েছি, ব্যাস। বাঁচাও, হেল্প! আপনি কে? হ্যাঁ, আপনি আমাকে জাম্বুবান বলে ডাকেন? আপনি নিজেই তো কুমির। আরে এভাবে কেউ কামড়ায়? উফ! আরে আপনি কোথায় যাচ্ছেন? চিৎকার কেন করছেন? আপনি যদি আমার কাছে আসার চেষ্টা করেন, তাহলে আমি বাড়ির সবাইকে ডাকবো, আরো জোরে চেঁচাবো, আর বলবো। কি বলবেন আপনি বলুন? কেন বলবো? আপনি আমার সাথে কি বলবেন আপনি? ফুলসজ্জার রাতে বর কাছে আসতে চাইছে আর বউ বাধা দিচ্ছে। এটা বললে তো আপনি নিজেই বিপদে পড়বেন। ফুলসজ্জার ব্যাপারে আপনি প্রচন্ড এক্সাইটেড ছিলেন না? ঠাম্মি যে ফুলসজ্জার ব্যাপারে কথা বললো, ফুলসজ্জার নাম শুনে আপনার মধ্যে প্রচন্ড এক্সাইটমেন্টটা বেড়ে গেছে। সো আপনি সমস্ত দোষ আমার ঘাড়ে চেপিয়ে দিয়ে আপনি নিজেই সাধু হয়ে গেলেন সবার সামনে। সো ওয়াজ দ্যাট এক্সাইটমেন্ট গন? কোথায় গেল সেই এক্সাইটমেন্ট? আপনি পালাচ্ছেন কেন? আসুন প্লিজ, কাম। এখানে সবকিছু রেডি আছে, এভরিথিংস রেডি হয়ে গেছে। এখানে খাট রেডি রয়েছে, এখানে আমি রেডি রয়েছি, আর আপনিও রেডি। আসুন। আমি সবটা ভালো করে জেনে এসেছি, কিন্তু তবু আমি মায়ের মুখ থেকে একবার শুনতে চাই। কি জেনে এসেছো তুমি? কিসের ভিত্তিতে মাকে এই সমস্ত প্রশ্ন তুমি করছো? আছে, প্রমাণ আছে। প্রমাণ আছে, দাঁড়াও না, আছে প্রমাণ। তোমার দাদার কুকীর্তির নিদর্শন দেখবে।
পড়ো মন দিয়ে পড়ো মা, আপনিও পড়ুন, আপনি পড়ুন, ধরুন কি লেখা আছে। পড়ুন এই রিজুলা ধরো, পড়ো পড়ো পড়ো, সবাই পড়ো, এটা পড়ো, ভালো করে পড়ো, কি লেখা আছে পড়ো। সম্পত্তির লোভে বন্ধু খুন করলো বন্ধুকে। একদম বাজে কথা বলবেন না। আপনি দেখলেন না আমরা ফুল সজ্জা করবো না বলে, এক ঘরে থাকবো না বলে ঠাম্মি কিরম অসুস্থ হয়ে পড়লো। আমি শুধু ঠাম্মির দিকে তাকিয়ে তখন মিথ্যে কথা বলেছিলাম, কিন্তু সত্যিটা হচ্ছে আমি আপনার সাথে এক ঘরে থাকতে চাই না। আর আপনি আপনি আমার মুখের কথা ধরে বন্ধ করে সুযোগ নিতে চাইছেন। আপনার চরিত্রের ওপর আমার প্রথম দিন থেকে ডাউট ছিল, তো এখন আমি শিওর হয়ে গেছি। দেখুন, আপনি একদম বাজে কথা বলবেন না, হ্যাঁ? ঠাম্মির এক্সকিউজ আমাকে একদম দেবেন না। আমি আপনাকে দেখেছি আপনি আপনি কিভাবে হাফ হার্টেডলি অভিনয় করেছিলেন। আপনি আমার সাথে রুম শেয়ার করতে চান না, সেই ব্যাপারটাই কাউকে ঠিকমতো বোঝাতে পারলেন না। আপনার এই দায় সারার জন্য আপনাকে কেউ সিরিয়াসলি নেয়নি, সবাই ভুল বুঝেছে। হ্যাঁ করেছি, দায় সারা তো করেছি, কারণ আপনার এই প্ল্যানটা তোমার প্রথম থেকেই পছন্দ ছিল না। এই বাড়ির সবাইকে আমি খুব ভালোবাসি, আপনি ছাড়া এই বাড়ির সবাই আমার খুব কাছে, আমি চাই না এই বাড়ি ছেড়ে যেতে। কেন আপনি মিথ্যে কথা বলছেন? হ্যাঁ, ওয়াই ইউ লাইং টু মি? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনার সত্যি যদি কোনো ইচ্ছে না থাকতো তাহলে আপনি এভাবে জল জ্যান্ত গার্ডেন সেজে বসে থাকতেন না। এই খবরদার, একদম আমার সাজ নিয়ে কিছু বলবেন না, হলে কিন্তু। না হলে কি? না হলে আপনি কি করবেন? হ্যাঁ, আমাকে কামড়িয়ে দেবেন? আমি আপনাকে আগেও বলেছিলাম আপনাদের মতো মানুষদের এই সোসাইটিতে কোনো জায়গা নেই। আপনাদের জায়গা হলো জঙ্গলে। কেন শুধু শুধু আপনি মানুষের মধ্যে থেকে আপনি মানুষকে বিপদে ফেলছেন বলুন তো? আপনি ফিরে যান আপনার জায়গায়। আর আপনার জায়গা চিড়িয়াখানা, ওখানে আপনার একটা হনুমানের সাথে বিয়ে হওয়া উচিত ছিল, আর ফুল সজ্জা উট পাখির সাথে। আপনার মতো একটা গোমরা মুখ জাম্বুবানকে তো কোনোদিনও কোনো পাত্তাও দেয়নি, তাই জন্য আমার মতো একটা সুন্দরী অপ্সরাকে পেয়ে আপনার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে আমার। আই হ্যাভ গন ম্যাড। আমি পাগল হয়ে গেছি। দাঁড়ান, আপনাকে আমার পাগলামো দেখাচ্ছি। তা আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি, তারপরে আমি আপনাকে বলবো আপনি সুন্দরী অপ্সরা না বাদরি। ওয়েট। বাবারে বাবা, এই লোক তো দেখছি আমার সঙ্গে তাল মেলাতে শিখে গেছে। এইটা শুনছেন? না না, এই লোকটার মতলব একদম ঠিক লাগছে না। আমাকে এখানে দাঁড়াতে বলে গেল কেন? কি করবে না সে? একেই যা শুরু করেছে, এই লোকটার সাথে আজ একটা এক ঘরে কোনোভাবেই থাকা যাবে না। আমাকে এখান থেকে কোনোভাবে বেরোতেই হবে। ভগবান আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছে, এবার ইস্পা নয় উস্পা। যদি উনি সবাইকে বলে দেন যে আমি ওনার সাথে মিসবিহেভ করেছি, যদি কোনো রকমের সিন ক্রিয়েট করেন, তাহলে